সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে। আমার হৃদয় থেকে আমার সকল গুরুকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা। হ্যালো গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো গাইস, আজকে আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি, এটা একটি বিশেষ ভিডিও এবং কঠিন পাওয়ারফুল বশীকরণ। তো যেসব নরনারীরা মানে স্ত্রী এবং পুরুষ উভয় পরনারীতে আসক্ত বা পরপুরুষে আসক্ত, তাদের জন্য আজকের এই মন্ত্রটা। যারা খুব কষ্টে আছেন তারাই এই মন্ত্রটা প্রয়োগ করবেন। দেখবেন যে তার স্বামী পরনারী থেকে মুক্তি পাচ্ছে এবং তার স্ত্রী পরপুরুষ থেকে মুক্তি পাচ্ছে। তো এই মন্ত্রটি বিশ্বাস, ভক্তি এবং শ্রদ্ধার সহিত যদি আপনি পাঠ করেন, আমি আপনাদেরকে 1000% গ্যারান্টি দিচ্ছি যে এই মন্ত্রটি কাজ হবে হবে হবে। মন্ত্রটিকে আমি সহি শুদ্ধভাবে আপনাদেরকে উচ্চারণ করে দেব, সঠিকভাবে নিয়ম বলে দেব। আপনারা অবশ্যই করবেন, আপনাদের কাজ হয়ে যাবে, নিজেরাই করবেন। তো আপনারা যারা নিজেরাই কাজ করতে পারবেন না, তারা চাইলে আমার কাছ থেকে কাজ করে নিতে পারেন। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে, এই নাম্বারে যোগাযোগ করে আমার সঙ্গে কাজ করে নিতে পারেন লিখিত এবং স্ট্যাম্পের মাধ্যমে। তো বেশি কথা বলবো না, সর্বপ্রথম আমি আপনাদেরকে মন্ত্রটি দিয়ে দিচ্ছি, তারপরে আপনাদেরকে নিয়ম বলে দেব, তারপরে প্রয়োগ করার বিধি বলে দেব। তো আসুন আমরা মন্ত্রটি দেখে নেই। মাটির প্রদীপে থাকে সলতে ঝিক ঝিক করে, জ্বলছে অগ্নিদীপটি মিট মিট করে। জ্বলুক অগ্নির মতো জ্যোতির রূপেতে, চঞ্চল ছাড়িয়া স্থির হোক মন। পর মানুষ ভুলিয়া নিজ ঘরে আয়, কার আজ্ঞে হারির ঝি চণ্ডীর আজ্ঞে। আমি আবার বলছি, মাটির প্রদীপে থাকে সলতে ঝিক ঝিক করে, জ্বলছে অগ্নিদীপটি মিট মিট করে। জ্বলুক অগ্নির মতো জ্যোতির রূপেতে, চঞ্চল ছাড়িয়া স্থির হোক মন। পর মানুষ ভুলিয়া নিজ ঘরে আয়, কার আজ্ঞে হারির ঝি চণ্ডীর আজ্ঞে। আমি আবার বলতেছি, মাটির প্রদীপে থাকে সলতে ঝিক ঝিক করে, জ্বলছে অগ্নিদীপটি মিট মিট করে। জ্বলুক অগ্নির মতো জ্যোতির রূপেতে, চঞ্চল ছাড়িয়া স্থির হোক মন। পর মানুষ ভুলিয়া নিজ ঘরে আয়, কার আজ্ঞে হারির ঝি চণ্ডীর আজ্ঞে। মন্ত্রটি আপনারা দেখেছেন এবং পাঠ করেছেন। এখন মন্ত্রটি আপনি শনিবার মঙ্গলবার দেখে মন্ত্রটি মুখস্থ করে নেবেন, একবারে ঠোঁটস্থ করে নেবেন, মন্ত্রের কোথায় যেন আপনার না আটকে এবং না বাজে। তো আপনি এখন কি করবেন? তো আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো যে শনিবার মঙ্গলবার আপনাকে এই মন্ত্রটি মুখস্থ করা শেষ এবং যে কোনো শুভ দিন, আমাবস্যার দিন আপনাকে এই মন্ত্রটি মুখস্থ করতে হবে। প্রতি মাসে মাসে একটা করে আমাবস্যা আসে। আপনারা যারা এইসব কাজ করতে চান বা শিখতে চান, তারা অবশ্যই একটা পঞ্জিকা নেবেন বা আপনারা গুগল অ্যাপ থেকে একটি দিন পঞ্জিকা নামিয়ে নেবেন যে কবে আপনার আমাবস্যা পড়ে, কয়টার সময় ধরে এবং কয়টার সময় ছাড়ে। এইটা আপনি করে দেখে নেবেন। দেখে আপনার ওই আমাবস্যার দিন আপনার এই মন্ত্রটাকে সিদ্ধি করতে হবে। আপনি এটা সন্ধ্যার পরে, এক কথায় সন্ধ্যার পরে আপনি এটি পাঠ করতে পারবেন। 108 বার পাঠ করলে এই মন্ত্রটা আপনার সিদ্ধি হয়ে যাবে। যেদিন আপনার আমাবস্যা থাকবে সেদিন আপনাকে কি করতে হবে? এই মন্ত্রটা, সেদিন আপনাকে নিরামিষ খেতে হবে। সেদিন আপনি অবশ্যই নিরামিষ খাবেন। নিরামিষ খাওয়া শেষ আপনার, তারপর আপনি এই মন্ত্রটা 108 বার পাঠ করলেই আপনার এই মন্ত্রটা হয়ে গেল। তো আপনার সিদ্ধি হয়ে গেল। এখন আমরা আসুন কাজের কথা বলি। তো দেখা যাচ্ছে যে আপনার স্ত্রী পরপুরুষে আসক্ত, তো আপনি খুব কষ্টে আছেন, আপনি কি করবেন? তো মন্ত্র আপনি সিদ্ধি করে নিয়েছেন। এই মন্ত্রটা আপনি যতটুকু পারবেন মাঝে মাঝে বলবেন, মনে মনে পড়বেন। প্রতিদিন 7 বার করে পাঠ করবেন। কিছুদিন যদি আপনি পড়তে পারেন, মন্ত্রটা এমনিতে আপনার কঠিনভাবে সিদ্ধি হয়ে যাবে। তো দেখলেন যে আপনার স্ত্রী পরপুরুষে আসক্ত হয়ে গেছে, তো আপনি কি করবেন? তাকে কিছু বলার দরকার নাই, না বলে সে যে বালিশটা মাথায় দেয়, আপনি সকালবেলা ঘুম থেকে উঠে ওই বালিশটি নিয়ে সূর্য যখন উঠতেছে, সূর্য যখন লাল হচ্ছে, সূর্যের দিকে তাকাবেন, তাকিয়ে এই মন্ত্রটা পাঠ করবেন। পাঠ করিয়ে এই বালিশের দিকে একবার করে পাঠ করবেন, ফু দিবেন। তো এভাবে আপনি 7 বার পাঠ করে 9টা ফু দিবেন, লাস্টের বেলা 2টা বেশি ফু দিবেন। দেওয়া শেষ, আপনি কি করবেন? ওই বালিশটা নিয়ে এসে আপনার স্ত্রীর বালিশের দিয়ে দিবেন, যেন আপনার এই স্ত্রী এই বালিশটা মাথার মধ্যে দিয়ে ঘুমায়। এভাবে আপনি পরপর 3 দিন করুন। এভাবে আপনি পরপর 3 দিন করুন। আমি আপনাদেরকে 1000% গ্যারান্টি দেবো যে আপনার স্ত্রী অথবা আপনার স্বামী পরপুরুষে আসক্ত এবং পরনারীতে আসক্ত যদি হয়ে থাকে, সেটা কেটে যাবে এবং আপনি সুখে এবং শান্তিতে বসবাস করতে পারবেন। এটা চাইলে আপনি অন্য কারো উপরেও করে দিতে পারবেন।
তো আপনাকে কিন্তু বিশ্বাস, ভক্তি এবং শ্রদ্ধার সহিত এই কাজটি করতে হবে। তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি আপনাদের আরও কোনো প্রকার ভিডিও লাগে, কি ভিডিও লাগে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন এই বলে আজকে আমার ভিডিও এখানে সমাপ্ত করতেছি। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে।